মাঝে মাঝে আমার ভীষণ ভয় করে। আমার ভীষণ ভয় হয়। প্রথমত ভগবতীকে তো আমি ড্রোনের থেকে সরাতে পারছি না, আর না পাচ্ছি ভগবতীকে এই বাড়ি থেকে তাড়াতে। দেখলে তো কম্পিটিশনে গেল, নাম লেখাতে পারলো না, চলে এলো। তাতে কি ভেঙে পড়েছে? একটুও ভেঙে পড়তে দেখেছো ওকে? বরং নতুন উদ্যমে ছক শুরু করেছে, একটা ধুরন্ধর। তোর থেকেও নাকি নয়তো? ওরে অপালা, তুই নিজের ছকে খেল, নিজের ছকে খেল। একটা বাচ্চা মেয়ে তোর কাছে বুদ্ধিতে কখনো পারে? এই জার্নালিস্ট আবার এখন ফোন করছে কেন? হ্যাঁ বলুন। গুড আফটারনুন ম্যাডাম। গুড আফটারনুন। ম্যাডাম, এত বড় একটা নিউজ আপনি আমাকে খবরই দিলেন না। আপনি কোন নিউজের কথা বলছেন? বিখ্যাত চ্যানেলের বিখ্যাত রিয়েলিটি শোয়ের যে জাজ হওয়ার অফারটা আপনি রিফিউজ করলেন। ইস, জাজ হলে কত পাবলিসিটি হতো। এই একজন কেন, তখন কত সাংবাদিক আমাকে ফোন করতো। আর একটা খবর কনফার্ম করার জন্য ফোন করলাম ম্যাডাম। মানে শুনলাম যে আপনি নাকি আপনার মেয়েকে এই রিয়েলিটি শোতে পার্টিসিপেট করাবেন, সেই জন্য আপনি আইন মেনে জাজ হওয়ার থেকে নিজেকে সরিয়ে রাখছেন। এটা কি সত্যি ম্যাডাম? আপাতত এখন এটাকে নিয়ে পাবলিসিটি বাড়াতে হবে। ম্যাডাম, আমি কিন্তু কনফার্ম নিউজ পেয়েছি। হ্যাঁ, এই নিউজটা একদম ঠিক। আপনি চাইলে এটা নিয়ে স্টোরি করতে পারেন। হ্যাঁ, স্টোরি তো করতেই হবে। তার জন্য আপনার একটা ইন্টারভিউ চাই, আর সেটা কিন্তু একেবারে সরাসরি টিভি চ্যানেল। মেয়ের জন্য মায়ের আত্মত্যাগ, ভীষণ ভালো হিউম্যান স্টোরি হবে, তাই না বলুন? আমাদের বিশ্বাস আপনার মেয়ে এই কম্পিটিশনে উইনার হবে। আপনার মতো ফেমাস সিঙ্গারের মেয়ে বলে কথা। আরো অনেক জার্নালিস্টরা ফোন করছে। এটা কিন্তু দারুণ ব্যাপার হবে ম্যাডাম। মানে আপনার মেয়ে এই কম্পিটিশনে ফার্স্ট হলে আলটিমেটলি ক্রেডিট আপনার কাছেই যাবে। ডিম্পি জিতলে ক্রেডিট আমার কাছে আসবে, আর হারলে ডিসক্রেডিটটাও আমারই হবে। তার মানে আমার মান সম্মান বাঁচানোর জন্যই ডিম্পিকে ফার্স্ট হতে হবে, নাহলে যা তা বলবে সবাই, নাক কাটা যাবে আমার। ম্যাডাম, দেবেন তো ইন্টারভিউটা? আমরা বড্ড আশা করে আছি ম্যাডাম। হ্যাঁ, আপনি যখন বলছেন তখন তো ইন্টারভিউ দিতেই হবে। আসলে আমার মেয়ে না দারুণ গায়, দারুণ গায়। আমার মেয়ে ফার্স্ট হওয়াটা ডিজার্ভ করে, সেই জন্যই তো ওকে এই সুযোগটা করে দেওয়ার জন্য আমি এই জাজের মতো সম্মানীয় পোস্ট থেকে সরে দাঁড়ালাম। আমার মেয়ে ইজ দ্য বেস্ট। বাই মা। একটা কাজ করবে, একটু ভগবতীকে আমার ঘরে পাঠিয়ে দেবে। মা তোকে নাম দিতে দেয়নি বলে তুই মায়ের উপর রেগে গেছিস, আমি জানি। তাই মায়ের নামে সবাইকে বলেছিস। কি সাহস তোর, হ্যাঁ? তোমার মা কেন বোন, কারোর মায়ের নামেই আমি কোনোদিন নালিশ করতে পারবো না। মা কত আদরের হয় জানো? মারা সব সময় ভালো হয়, আর যে ভালো তার নামে নালিশ করতে যাব কেন? খালি মিষ্টি মিষ্টি কথা না তোর। এতই যদি আমার মাকে ভালোবাসিস তাহলে সব সময় আমার মাকে কষ্ট দিস কেন? কখনো মা আর বাবার মধ্যে ঝগড়া লাগিয়ে দিচ্ছিস। বাবার সাথে ঝগড়া হলে মা কষ্ট পায় না বুঝি? তুমি ভুল বুঝছো বোন, তোমার মা তো আমারও মায়ের মতো। তাকে ইচ্ছে করে কষ্ট কেন দেব আমি? মায়ের জন্য আমি সব করতে পারি গো, সে তোমার মা হোক বা আমার মা হোক। মা তো মাই হয়, সবাই এক। ওমে তোর মা আর আমার মা এক হয়ে গেল? খবরদার আমার মায়ের উপর ভাগ বসাতে আসবি না বলে দিলাম। এই ভগবতী, ভগবতী, তুই একবার অপালার ঘরে জানা, অপালা তোকে ডাকছে। আরো বকবে বুঝি? না, সেটা তো আমি বলতে পারবো না, আমি কি করে জানবো বল? তুই জানা, গেলেই দেখতে পাবি, যা। বেশ হয়েছে, আরো বকা খাক। আমাদের বিশ্বাস আপনার মেয়ে এই কম্পিটিশনে উইনার হবে। আপনার মতো ফেমাস সিঙ্গারের মেয়ে বলে কথা। ওরে অপালা, তুই নিজের ছকে খেল,
মানে আপনার মেয়ে এই কম্পিটিশনে ফার্স্ট হলে আলটিমেটলি ক্রেডিট আপনার কাছেই যাবে। যেভাবেই হোক ডিম্পিকে কম্পিটিশনে ফার্স্ট করতেই হবে, আর ভগবতীকে পার্টিসিপেট করা থেকে আটকাতে হবে। গিন্নিমা, আয় আয় ভেতরে আয়। আমায় ডেকেছো? আবার বকবে বুঝি? বিশ্বাস করো তুমি, আমি কাউকে তোমার নামে কিচ্ছু বলিনি। তাও যদি মনে হয় আমি কোনো ভুল করেছি, আমাকে মাফ করে দাও গো। মা বলে বড়দের কাছে ক্ষমা চাইলে কোনো ক্ষতি নেই। ভগবতী, ক্ষমা তো আমার চাওয়া উচিত তোর কাছে। এই দ্রোণ, তুই কোথায় রে? এই তো আছে এক জায়গায়। বলো না, বাড়ি কখন ফিরবি? ছোটকার ঠাকুরুনকে ফেস করতে কিরকম যেন লাগছে, তাই বাইরে ঘুরে বেড়াচ্ছিলাম। বিচারের জন্য আমি কিছু করতে পারলাম না ছোটকা। আর ওই বাচ্চাটা উল্টে নিজের কষ্ট চেপে হাসি মুখে সান্ত্বনা দিয়ে আমাকে বলছে যে ঠাকুর যা করে ভালোর জন্য করে, মঙ্গলের জন্য করে। আচ্ছা ছোটকা, ঠাকুর কার মঙ্গল করছে এইভাবে? ওর মাকে আমি খুঁজে দেবো বলেছিলাম, সেটা খুঁজে দিতে পারলাম না। এটা নিজে একটা রাস্তা খুঁজে বের করলো, অপালা সেটা হতে দিল না। ছোট্ট অপালা এটা কি করে করতে পারলো? ও একটা বাচ্চার কষ্ট বোঝে না? দ্রোণ, আমার কথাটা শোন। তুই এখনই এইভাবে ভেঙে পড়ছিস কেন? এভাবে ভেঙে পড়লে লড়াইটা লড়বি কি করে? ছোটকার কিসের লড়াই? যেভাবেই হোক অপালাকে তোকে হারাতে হবে ঠাকুরুনের জন্য। শোন শোন শোন, আমার কথাটা শোন। তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়। বাড়ি ফিরে এলে আলোচনা করা যাবে। একটা না একটা উপায় তো বের করতে হবে ভগবতীকে গান গাওয়ানোর। আসলে ভগবতী, আমার রাগ হয়ে গেলে না মাথার ঠিক থাকে না, তাই অমন করে বলে ফেলেছি। তুই আমাকে ক্ষমা করতে পারবি তো? ও মা, তুমি কেন ক্ষমা চাইছো? তুমি তো বড়। আমার মা শিখিয়েছে ভুল করলে ক্ষমা চাওয়া উচিত, সে যতই ছোট হোক না কেন। তুই আমাকে ক্ষমা করবি তো? জানিস, সবাই আমাকে ভুল বুঝছে, হয়তো তুইও আমাকে ভুল বুঝছিস, কিন্তু বিশ্বাস কর, আমি না তোকে গান গাওয়া থেকে আটকাতে চাইনি ভগবতী। দেখ, পরিচয় নিয়ে তোর প্রবলেমটা, সেটা আজ না হলেও কাল তো হতোই, হয়তো শেষ মুহূর্তে হতো। সেটা কিন্তু তোর জন্য আরো খারাপ হতো। তোর মস্ত ডাক্তারবাবু তোকে অন্ধের মতো ভালোবাসে তো, তাই এসব কথা ভাবছে না। কিন্তু ভগবতী, প্রতিযোগিতা হোক বা স্কুল, সমস্ত জায়গায় বাচ্চাদের পরিচয় লাগে। তোর মস্ত ডাক্তারবাবু আমার উপর রাগ করছে আর নিজে কষ্ট পাচ্ছে, কিন্তু বিশ্বাস কর ভগবতী, আমি তোর আর তোর মস্ত ডাক্তারবাবুর ভালোর কথা ভেবেই কিন্তু। গিন্নিমা, তুমি ওইসব নিয়ে আর একদম ভেবো না গো। আমিও আর চাই না ওই কম্পিটিশনে নাম দিতে। পাড়ায় পাড়ায় গান গেয়ে আমি মাকে খুঁজবো। না, না না বলছো কেন গো? আমার মাকে আমি খুঁজি, তুমি চাও না? এই তো খুব ভালো ছিল গিন্নিমা, আবার কি হলো? না না, আমি চাই, আমি 100 বার চাই ভগবতী। কিন্তু তুই একবার ভেবে দেখ, তুই এখন কোন বাড়িতে থাকিস? তুই এখন তোর মস্ত ডাক্তারবাবুর বাড়িতে থাকিস। এই বাড়িতে থেকে রাস্তায় রাস্তায় গান গেয়ে বেড়ালে সেটা কি ভালো দেখায়? আমাদের অসম্মান। সব থেকে বড় কথা, তোর মস্ত ডাক্তারবাবুর অসম্মান হবে। দেখ, তুই তো ছোট, তুই হয়তো জানিস না, দ্রোণের কিন্তু ডাক্তার হিসেবে অনেক নাম ডাক, সবাই ওকে অনেক ভক্তি করে। জানি গো জানি, আমি জানি খবরের কাগজে নাকি ছবি বেরোয়। আমি নিজে দেখিনি, কিন্তু আমাকে বলেছিল বস্তির ডাক্তার দাদু। মস্ত ডাক্তারবাবুর অসম্মান আমি কিছুতেই করব না গো। কিন্তু মাকে আমি খুঁজবো কি করে, সেও তো বুঝতে পারছি না। আমি ভেবেছিলাম রাস্তায় রাস্তায় গান গাইবো, মা যেখানেই থাকুক আমার গান শুনে আমার কাছে ছুটতে চলে আসবে। ওই কম্পিটিশনেও গান গাইতে পারলাম না, আর রাস্তাতেও পারা যাবে না। আমি না ভগবতী, তোকে একটা অন্য বুদ্ধি দিতে পারি। কাল গিন্নিমা আমায় বুদ্ধি দেবে কি করে আমি আমার গান মায়ের কান অবধি পৌঁছে দিতে পারবো। যখন থেকে ও শুনেছে আজ ডিম্পির জন্মদিন, ও তখন থেকে ভেবে যাচ্ছে আজকে কি গিফট আনা যায় ওর জন্য।
এই দেখো নৌকো, আর এইটা হলো মুখোশ। ইস, বার্থডেতে এইসব কেউ গিফট দেয়?